বেঁচে ফেরা যাত্রীদের দাবি, শুরুতেই নাকি কাউকে প্রথমে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। যখন বোটের মধ্যে পানি ঢুকতে শুরু করে তখন নাকি তাড়াহুড়ো করে সবাইকে লাইফ জ্যাকেট দেয়া শুরু করেছিল ক্রু মেম্বাররা। আর সেই বিশৃঙ্খলার মধ্যেই বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আরো। দেখুন, আমার যতটা মনে হয় একটি বোটে বা জলপথে ভ্রমণ করার সময় বোটে ওঠার টাইমেই লাইফ জ্যাকেট পরে নেওয়া উচিত বা ক্রু মেম্বারদের দিয়ে দেওয়া উচিত, কিন্তু সেটা তো তারা করেননি। যখন দেখছেন দুর্ঘটনা হচ্ছে বা হয়ে যাচ্ছে বা হয়ে গিয়েছে, তখন তারা তড়িঘড়ি করে লাইফ জ্যাকেট দিতে শুরু করেছেন এবং সেই তাড়াহুড়া বিশৃঙ্খলার মধ্যে দিয়েই ঘটনাটি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। এবার আসি সেই মায়ের গল্পে। এই দুর্ঘটনায় সবচাইতে আলোচনায় সামনে এসেছে একটি পরিবার। দিল্লি থেকে ঘুরতে এসেছিল 4 জনের এক পরিবার, বাবা, মা, ছেলে আর মেয়ে। দুর্ঘটনার পর বাবা মেয়ে বেঁচে যান, কিন্তু মা আর তার 4 বছরের ছেলে আর ফিরতে পারেননি। রাতভর উদ্ধার অভিযান চলছিল। যখন এনডিআরএফ এর ডুবুরিরা ডুবে যাওয়া বোটের ভিতরে পৌঁছান, তখন তারা দেখতে পান একজন মা তার ছোট্ট ছেলেকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। একটি মাত্র লাইফ জ্যাকেট দুজনের শরীরে বাঁধা। ডুবুরিরা জানান, আমরা প্রথমে শুধু মহিলার দেহটি দেখতে পাই, পরে বুঝতে পারি তার সন্তানকে তিনি এত শক্ত করে ধরে রেখেছিলেন যে তাদের আলাদা করাই কঠিন হয়ে পড়েছিল। শেষ মুহূর্তেও মা তার সন্তানকে ছাড়েননি। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান পুলিশ, এইচডিআরএফ এবং পরে এনডিআরএফ। রাতভর চলে উদ্ধার অভিযান, কিন্তু অন্ধকার, বৃষ্টি আর গভীর পানির কারণে কাজ অত্যন্ত কঠিন হয়ে ওঠে। বোটটিকে টেনে তুলতে ব্যবহার করা হয় ক্রেন, হাইড্রোলিক মেশিন এবং স্টিলের মোটা তার। প্রায় 60 থেকে 70 জন উদ্ধার কর্মীরা এই অভিযানে অংশ নেন। এক এক করে উদ্ধার করা হয় মৃতদেহ। প্রতিটি দৃশ্য ভারী করে তুলেছিল পরিবেশকে। এবার বড় প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পর কিন্তু অনেক প্রশ্নই উঠে এসছে সামনে। আবহাওয়ার সতর্কতা কি আগে থেকে ছিল না? যাত্রীদের কেন লাইফ জ্যাকেট দেওয়া হয়নি? আর বোটে আসলে কতজন ছিলেন? এছাড়াও নিরাপত্তার সঠিক নিয়ম মানা হয়েছিল তো? মধ্যপ্রদেশ সরকার ম্যাজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও কথা বলা হয়েছে। কিন্তু এসব প্রশ্নের উত্তর পেলেও যে মা তার নিজের সন্তানকে বাঁচাতে নিজের শেষ শক্তিটুকু দিয়ে আগলে রেখেছিলেন, তাকে আর ফিরিয়ে আনা যাবে না। নর্মদার জলে হয়তো অনেকেই সেই রাতটাকে ভুলে যাবে, কিন্তু একজন মায়ের শেষ অলিঙ্গনের গল্প মানুষ বহুদিন মনে রাখবে। মা শব্দটা হয়তো এইভাবেই সবচাইতে বড় হয়ে ওঠে। মা, এক অনুভূতি, এক আলাদাই শান্তি।